পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বুধবার বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। পুলিশের কঠোর অবস্থানের মুখেও সমর্থকরা এই কর্মসূচি পালন করেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পাঞ্জাব প্রদেশে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের ২০ জনের বেশি কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। এপি প্রকাশিত একটি ছবিতে লাহোরে দলীয় কর্মীদের বড় জামায়াত দেখা যায়। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। পরে সেখান থেকে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। একটি ছবিতে বিক্ষোভ চলার সময় ইমরান খানকে মুক্তি দিন লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় সমর্থকদের। বুধবার এই নেতা তার কারাবন্দী জীবনের ৩ বছর পূর্ণ করলেন। একটি দুর্নীতি মামলার দোষী সাব্যস্ত হওয়ার পর ২০২৩ সালের ৫ আগস্ট থেকে তিনি জেলে আছেন। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ৭৩ বছর বয়সী ইমরানের বিরুদ্ধে পাকিস্তানে বেশ কয়েকটি মামলা আছে। এর মধ্যে কয়েকটিতে সাজা স্থগিত বা বাতিল করা হয়েছে। তবে অন্যান্য মামলা বিচারাধীন থাকায় তিনি এখনও কারাগারে আছেন। এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে হওয়া বিক্ষোভ মিছিলের দিনে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য সংগ্রহের ওপর বিধিনিষেধ আরোপ করেছেন পাকিস্তানি কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ইসলামাবাদ, করাচি ও লাহোরে সংবাদ সংগ্রহ করতে হলে বিদেশি গণমাধ্যম সাংবাদিকদের অনুমতি নিতে হবে। পাকিস্তানি নাগরিকরা বিদেশি গণমাধ্যমের হয়ে কাজ করলে তাদের ক্ষেত্রেও এই বিধিনিষেধ প্রযোজ্য।